আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একদম দৌড়াইয়া হাঁপাইয়া গেছি আর কি। মুরগিটা ধরলাম অনেক কষ্ট করে, একদম টকটক করতেছে, এখনো জবে করে ফেলছে অলরেডি। এখন গরম পানি দিয়ে মুরগিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে কুটে বেছে বুছে নিব আর কি। আসলে দেশি মুরগির মাংস খুবই মজা। নতুন আলু দিয়ে আমি এটা রান্না করব। কোটাকুটি আমার হয়ে গেছে, মুরগিটা এখন আমি পুড়ে নেব। জ্বলন্ত আগুনটাকে মুরগিটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে পুড়ে নিচ্ছি। আসলেই মানুষ বলে আর কি, দেশি মাংস মানে দেশি মুরগির মাংসের চেয়ে ঝোল খাওয়া নাকি অনেক উপকার আছে। তো এটাকে আমি ঝোল করে একটু বেশি মরিচ দিয়ে রান্না করব। মুরগিটা পোড়া হয়ে গেছে, এখন হলুদ দিয়ে আমি এটাকে গোসল করিয়ে নেব। কালো কালো অংশ আছে, এটা যদি আমি ভালোভাবে হলুদ দিয়ে ঢলে নেই, তারপর মানে কালোটা হয়ে যাবে। এখন এটাকে আমি সুন্দরভাবে কেটে কুটে নিচ্ছি। সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। এটা অনেকটাই বড় হয়ে গেছে, মানে মোরগটার বয়সটা মোটামুটি হয়েছে। এখানে সব মশলা আমি এখানে বেটে নিছি, যা যা প্রয়োজন আমার সব কিছু করে নিচ্ছি। এদিকে আলু আমি কেটে নিচ্ছি, মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে, পাটায় মশলা পিষিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিব আমি, পাতিলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব। ভাজার পর এখানে দারচিনি এলাচ দিয়ে দেব আমি। দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। আসলে প্রত্যেকটা মশলা আমি আলাদা ভাবে দিচ্ছি। এখন দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। সবগুলো মশলা আমি পাটায় পিষে নিচ্ছি। আসলে মাটির চুলায় রান্না করলে, পাটায় পিষে মশলা রান্না করলে মশলা বেটে যে কোনো রান্নাই ভালো হয়। তো প্রত্যেকটা মশলা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা আমি দিয়ে দিছি, 2 চা চামচ লবণ দিয়ে দিলাম আমি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর একটু ঝাল করে মুরগির মাংসটা আমি রান্না করবো বলছিলাম, মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। এখন এগুলাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম মশলাটাকে কষিয়ে নেব আমি। কষানোর পর ধুয়ে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিব। আসলে রান্না এক একজন এক এক রকম করে রান্না করে। তো আমি যেভাবে রান্না করি এটা আসলে আমার মায়ের কাছ থেকে শেখা। আমার প্রত্যেকটা রান্না ছোটবেলা মা রান্না করতো, মানে চুলার কাছে আমরা বসে থাকতাম, ওইখান থেকে আমাদের শেখা আর কি। তো একটু কষানোর পর দেখেন আমি কোনো ঝোল দেই নাই, কিন্তু মাংস থেকে এমনিতে ঝোল উঠে গেছে। এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি, মানে বারবার একটু করে নেড়ে দিতে হবে, নিচে যেন কোনো রকম ভাবে লেগে না যায়। এর জন্য আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আসলে দেশি মুরগির মাংস অনেকটাই টাইম লাগে রান্না করতে। তো দেখেন আমি 2 চুলায় বসিয়ে দিছি, 1 চুলায় ভাত আর 1 চুলায় তরকারি। আমরা আসলে আমার ফ্যামিলিটা একটু বড়, আমাদের যে কোনো রান্না একটু বেশি রান্না করতে হয় আর কি। এখন মাংসটাকে সুন্দরভাবে আমি কষিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আসলে দেশি মুরগির মাংস যে কোনো ভাবে রান্না করলে ভালো লাগে। এখন আলুগুলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আবারও, মানে আলু দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব আর কি। আমি একটু টাইম লাগবে আমার রান্নাটা করার জন্য। আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তরকারিতে। আমি একটু ঝোল করে রান্না করব। আসলে এই মুরগির মাংস ঝোল খাওয়াটাও নাকি অনেক উপকার, মানে শুনি আর কি। একটু ঝোল করে রান্না করব আমি এটা। আর যে কোনো তরকারিতে আমরা ঝোলটা একটু বেশি খাই, ঝোলের পরিমাণটা দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।